নমস্কার বন্ধুরা, আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা চিকেনের একটা ভীষণই ইউনিক রেসিপি। সামনেই আসছে পুজো, স্পেশাল দিনে বানিয়ে ফেলুন আজকের এই নতুন একটা চিকেনের রেসিপি। চিকেনের রেসিপিটা করার জন্য প্রথমে আমি এখানে একটু গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি নিয়েছি। এগুলোকে একটু শুকনো খোলায় ভেজে নেব। 2 টুকরো এলাচ, 2 টুকরো লবঙ্গ, 2 টুকরো দারচিনি স্টিক আর একটু গোলমরিচ। আর এর সাথে নিয়ে নিচ্ছি 3 টেবিল স্পুন সাদা তিল। আর এই সাদা তিলটা একটু ভালো করে ভেজে নেব। গোটা গরম মশলার সাথে একটু সাদা তিলটাকে ড্রাই রোস্ট করে ভেজে নিলে সাদা তিল ভাজার একটা সুন্দর কিন্তু ফ্লেভার বেরোতে থাকে। আর তিলটাকে কোনোভাবেই কিন্তু লাল করে ভাজবো না, এটা মোটামুটি হালকা করেই ভাজবো। গ্যাসের আঁচ কম রেখে একদম যখন একটু তিল ভাজার গন্ধ বেরোতে শুরু করবে, গ্যাস অফ করে এটাকে নামিয়ে নেব। তিল ভাজাটা নামিয়ে নেওয়ার পর কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল দিলাম এখানে 2 টেবিল স্পুন। সাদা তেলটা একটু ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ফোড়নে। এবার প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিলাম 1 টিস্পুন। একটু ভালো করে ভেজে নেব। আমার এখানে যতটা পরিমাণ আদা রসুন বাটা লাগবে তার থেকে প্রথমে হাফ দিয়েছি, আর হাফটা পরে ব্যবহার করব। আদা রসুন বাটাটাকে একটু ভেজে নিচ্ছি। সুন্দর যখন একটা বেশ আদা রসুন ভাজার একটা গন্ধ বেরোতে শুরু করবে, আর দেখুন রসুনটা আস্তে আস্তে বেশ একটু লাল হয়ে এসছে। এবার এর মধ্যে কোচানো পেঁয়াজ অ্যাড করে দেব। এখানে 2খানা একটু বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে এবার এগুলোর সাথে একসাথে ভেজে নিচ্ছি। পেঁয়াজ খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই, মোটামুটি পেঁয়াজটা নরম হয়ে আসবে আর একটু ট্রান্সপারেন্ট হয়ে যাবে, সেই পর্যায়ে অবধি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা বেশ নরম হয়ে গেছে আর পেঁয়াজটা একটু গোলাপি ভাবও চলে এসছে। পেঁয়াজটাকে বেশ মিনিট 3-4 সময় ধরে আঁচ কমিয়ে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে চিকেনটা অ্যাড করে দিচ্ছি। চিকেন এখানে আমি 400 গ্রাম চিকেন নিয়েছি। 400 গ্রাম চিকেন আন্দাজে এই সমস্ত কিছুর উপকরণগুলো আপনাদের এক এক করে বলে দিচ্ছি। চিকেন কিন্তু আগে থেকে কোনোভাবেই ম্যারিনেট করা ছিল না, প্লেন চিকেনটাই দিয়ে দিলাম। এবার চিকেনটাকে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। চিকেনটাকে কিন্তু বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আমি এখন কোনো রকম লবণ ব্যবহার করব না, পেঁয়াজের সাথে চিকেনটাকে একটু লাল করে ভেজে নেব। ভালো করে এগুলোকে একসাথে মিক্সড করে দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রাখবো, যাতে আস্তে আস্তে ভাজা হয় এবং ভেতর থেকে একটু সফট হতেও থাকে। মিনিট 2-3 ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, ঢাকাটা খুলে নিয়েছি। চিকেনটা থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে। আমি কিন্তু আঁচটাকে মিডিয়াম টু হাইতে রেখেই রান্না করছি। লো করে রাখলে চিকেনের থেকে বেশি জল বেরিয়ে যাবে। দেখুন চিকেনের এক পিঠে বেশ সুন্দর একটা ভাজার ব্রাউন কালার চলে এসছে। আরও একটা পিঠ আমি চিকেনটাকে নাড়াচাড়া করে উল্টে দিয়েছি, যাতে অন্য পিঠটাও একটু এরকমভাবেই ভাজা হয়ে যায়। মাংসটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে আবারও রেখে দিলাম। এবার যে তিলটাকে আমি ভেজে নিয়েছি, তিল আর গোটা গরম মশলা, এটাকে একটু ঠান্ডা করে মিক্সিং জারে নিয়ে নিলাম। এর সাথে 3-4 কোয়া গোটা রসুন। এবার ভালো করে এটা শুকনো একটু গুঁড়িয়ে নিয়েছি। শুকনো গুঁড়িয়ে নেওয়ার পর অল্প একটু জল দিয়ে এটাকে মিক্সড করে আবারও কিছুক্ষণ বেটে নেব। প্রথমে একটুখানি শুকনো গুঁড়িয়ে নিলে সুন্দরভাবে কিন্তু বাটা হয়। এদিকে দেখুন চিকেনটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখা ছিল, বেশ খানিকটা চিকেন থেকে জল বেরিয়েছে। চিকেন এতেই অনেকটা আমার সেদ্ধ হয়ে এসছে। তবে চিকেনের গায়ে খুব সুন্দর একটা হালকা ব্রাউন কালারের সুন্দর একটা দাগ চলে আসছে, যেটা ভাজার দাগ হয়। চিকেনটাকে ভাজাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই রান্নাটার ক্ষেত্রে। বাদ বাকি আদা রসুন বাটা যেটা রেখে দিয়েছিলাম 1 টিস্পুন, সেটা আবার অ্যাড করে দিলাম। আমি 2 টিস্পুন আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি। প্রথমে 1 টিস্পুন দিয়ে দিয়েছি, পরে আবার এখন 1 টিস্পুন ব্যবহার করলাম। আদা রসুনের পেস্টটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। নারকেল কোড়ানোটা আমি এখানে ডেসিকেটেড নারকেল কোড়ানো ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি ফ্রেশ নারকেল কোড়ানো থাকে সেটাও দিয়ে দিতে পারেন। নারকেল কোড়ানোটা দিয়েও ভালো করে কিন্তু চিকেনের সাথে একটু ভাজা ভাজা করে নিতে হবে।
কোড়ানো নারকেল যতক্ষণ না সুন্দর ভাজা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। এবার দেখুন আস্তে আস্তে নারকেলটা ভাজা হতে হতে নারকেল থেকেও সুন্দর একটা তেল বেরোতে শুরু করবে। এই তেলের ফ্লেভারটাও কিন্তু ভীষণভাবে ভালো লাগবে এই চিকেনের মধ্যে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, আমি এখানে যেহেতু সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু অবশ্যই এর মধ্যে সেসমি অয়েল বা তিল তেল যেটা সেটাও ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন ধনের গুঁড়ো আর আন্দাজ মতো লবণ। আন্দাজ মতো মানে এখানে প্রায় আমি 1 টিস্পুনের মতনই লবণ দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি বেটে রাখা তিল বাটাটা দিয়ে দিচ্ছি। তিল আর এর সাথে বেটেছিলাম রসুন আর গোটা গরম মশলা, এগুলো সমস্ত কিছুকে একসাথে এবার নাড়াচাড়া করতে থাকবো। এবার ভালো করেই মশলাটাকে একসাথে মিশিয়ে নিচ্ছি। যেহেতু তিলটা ভেজে আমি গুঁড়িয়েছি, তিল ভাজার কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। এবার ভালো করে চিকেনটাকে এইভাবে কষিয়ে নেবো, কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখবো যাতে সুন্দরভাবে কষানো হয় আর এর থেকে তেলটাও বেরোতে শুরু করে। এবার এর মধ্যে অ্যাড করে দেবো ফ্রেশ ক্রিম। আমি এখানে 1.5 টেবিল স্পুনের মতো ফ্রেশ ক্রিম নিয়েছি, মানে ছোট একটা বাটির ফ্রেশ ক্রিম নিয়েছি। ফ্রেশ ক্রিমটা দিয়ে দিলাম। এবার ফ্রেশ ক্রিমটা দিয়ে ভালো করে এর সাথে মিশিয়ে নেব। ফ্রেশ ক্রিম যখন ব্যবহার করবেন আঁচ কিন্তু অবশ্যই কমিয়ে রেখে ব্যবহার করবেন। হাতের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলে একটু দুধকে ভালো করে ঘন করে ফুটিয়ে নিয়ে অল্প একটু বাটার দিয়ে একটু ফুটিয়ে নেবেন। দুধটা যখন একটু ক্ষীর মতো হয়ে আসবে তখন এটাকে ব্যবহার করতে পারেন। এবার দেখুন ফ্রেশ ক্রিমটা দিয়েও থিকনেসটা বেশ অনেকটা হয়ে গেছে। এবার আমি কিছুটা মটরশুঁটি ওপর থেকে দিয়ে দিচ্ছি। মটরশুঁটিটা সম্পূর্ণ অপশনাল, যদি হাতের কাছে না থাকে নাও দিতে পারেন। আমার কাছে এটা ফ্রোজেন মটরশুঁটি ছিল, সেটাই আমি কিছুটা ব্যবহার করলাম। আজকের এই রেসিপিটা কিন্তু আপনারা ফ্রাইড রাইস, পোলাও, পিস রাইস কিংবা একটু জিরা রাইস এইসবের সাথেও কিন্তু ভালো লাগবে। এবার একটু দিয়ে দিলাম চিনি, মিষ্টি সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আর এর সাথে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দুটোকে কাঁচি দিয়ে কেটে কেটে দিয়ে দিলাম। এর মধ্যে খেয়াল করে দেখবেন কোনো রকম কিন্তু ঝালের খুব একটা ব্যবহার নেই। কাঁচা লঙ্কা বলুন, শুকনো লঙ্কার গুঁড়ো বলুন, কিছুই দেওয়া নেই। এই যে লাস্টে আমি শুকনো লঙ্কাটা কেটে দিলাম, এর থেকেই যে ঝালটা বেরোবে সেটাই কিন্তু এর মধ্যে থাকবে। আর একটু জল অ্যাড করে দিলাম মিক্সিং জারটা ধুয়ে, যেটাতে আমি মশলাটা বেটেছিলাম সেটা দিয়ে অল্প একটু জল দিয়ে মিনিট 5 মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব যাতে চিকেনটা ভেতর থেকে সুসিদ্ধ হয়ে ওঠে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। আস্তে আস্তে চিকেনটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও বেশ ঘন হয়ে গেছে। একটুখানি মেখে খাওয়ার জন্য কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। এবার এটাকে নামিয়ে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেছে একদম ইজি একটা রেসিপি, তিল চিকেন কিংবা সেসমি চিকেন। রেসিপিটা অবশ্যই তৈরি করুন, ভালো লাগলে একটা লাইক করুন, শেয়ার করুন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাবে। নান, রুটি, পরোটা কিংবা ফ্রাইড রাইস, পিস পোলাও, জিরা রাইস এইসবের সাথে কিন্তু দারুণ লাগবে আজকের এই চিকেনের রেসিপিটা। অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো।